হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আমি দেব চলে এসেছি জীবনের নতুন ভ্লগ নিয়ে। আমার ভ্লগে সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। প্লিজ কমেন্ট বক্সে জানাবে তোমরা সবাই কেমন আছো। তো আজকে আমরা যাচ্ছি ফাইনালি তারাপীঠ মায়ের আশীর্বাদ নিতে। চলো তারাপীঠ আমরা তো যাবোই, তবে ফ্রেন্ড তোমাদেরকেও ঘোরাবো। আজকে সারাদিন কী করছি প্লিজ দেখতে থাকো। তারাপীঠের সাথে আরও দুটো জায়গা যাবো, বলবো না। ভিডিওটা না কেটে দিয়ে দেখতে থাকো লাস্ট অবধি কোথায় যাই আমরা। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে আমি সাথে পেয়েছি আমার এমটি বাইককে এবং আমার একটি দাদা এবং দুটো কাকাকে পেয়েছি। তো ওরা সামনে চলে গেছে এবং আমি আমার দাদা পেছনে বসে আছে আমার দাদা। তো দুজনে যাচ্ছি, চলো স্টার্ট করা যাক। আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক। চলো জয় তারা। আমরা রামপুরহাট ঢুকবো এখন। তো সামনেই রামপুরহাট থেকে আমরা যাবো তারাপীঠ। सूरज डूबा है तो घुट नशे के रास्ते भूला दो सारे घर बार के। सूरज डूबा है तो घुट नशे के तुम भूला दो सारे संसार के। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है तो घुट नशे के रास्ते भूला। রামপুরহাট থেকে তারাপীঠ বেশি দূর নয়, 8 কিলোমিটার মতো। তো ফাইনালি মায়ের গেটের কাছে আমরা চলে এসেছি। আমরা তারাপীঠের ঢুকছি তারাপীঠ। তো আমরা এখানে একটু দাঁড়াবো। গেটের সামনে আমরা চলে এসেছি, এটা হচ্ছে মায়ের গেট। তো আমরা এখন তারাপীঠ ঢুকছি। তো চলো যাওয়া যাক। চলো 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 কাকা। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা মায়ের মন্দিরের কাছে। তো আমাদের এখন ডালা নেওয়া চলছে। তো এটা হচ্ছে আমার একটা কাকা, এটা আমার আরেকটা কাকা। এটা দুজনে আগে ছিল, তো দেখানো হয়নি ভিডিওর আগে। তো এটা হচ্ছে দাদা পেছনে, আমার পেছনে বসেছিল বাইকের। তো আমাদের এখন এখানে ডালা নেওয়া চলছে। তো চলো দেখা হচ্ছে পুজো দিতে গিয়ে। ফাইনালি আমরা পুজো মণ্ডপে ঢুকছি। জয় তারা, জয় জয় তারা। গো মায়ের মন্দিরে আমরা চলে এসেছি। আমরা এখন ভিআইপি গেটে ঢুকবো। আমরা ওয়েট করছি।
দাঁড়ানোর পর আবারও স্টার্ট হয়েছে। মন্দিরের কাছাকাছি যাচ্ছি আমরা। কোনা মারছিস কেন রে? কে কোনা মারছে? কোথায় ঢুকলি? কোথায়? आगे जाओ आगे जाओ। ए ए उत्पल कहाँ के आगे दे आगे दे। उत्पल कहाँ के आगे दे रे। পুজো দিয়ে এসে কথা হচ্ছে সবার সাথে। চলো পুজোটা দিয়ে আসি, দিয়ে কথা হচ্ছে। মন্দিরের কাছেই চলে এসেছি, মন্দির চলে এসেছি, সবাই চলে এসেছি। পুজোটা দিয়ে এসে দিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবং পুজো দেওয়ার মানে কি বলবো, পুজো দিয়ে এত আনন্দ হচ্ছে, আমরা তিনজনই খুবই হ্যাপি। জয় তারা, জয় মা তারা, জয় তারা, আমরা খুবই হ্যাপি। জগতে মাতৃশক্তি একটা বিরাট শক্তি, কেউ তাকে লঙ্ঘন করতে পারে না। আমার সাধনা মিটিল, আশা পুরিল। তো আমাদের তো পুজো কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন প্রসাদ খেলাম। তো ব্রেকফাস্ট করে আবার কথা হচ্ছে সবার সাথে। তো চলো খেয়ে নিই, দিয়ে সবার সাথে কথা হচ্ছে। আমাদের মায়ের ভোগ চলে এসেছে, এবার আমরা মায়ের ভোগটা আমরা খাবো। তো আমরা মায়ের প্রসাদ, তো ওখানে তো মন্দিরে খাওয়ার মানে আগেই প্রসাদ আমাদের চলে এসেছিলো, সেই জন্য আমাদের এই মাঠে একটা মাঠে আমরা প্রসাদ আজকে এখানেই খাবো, সেই জন্য প্রসাদ খোলা হচ্ছে এখন। তো প্রসাদটা আমাদের মায়ের তো প্রসাদ। মায়ের প্রসাদ চলে এসেছে আজকে। আমাদের কি আনন্দ, মায়ের প্রসাদ মাঠে বসে খাচ্ছি। মায়ের মন্দিরে খাওয়া হলো না, কারণ হচ্ছে প্রসাদ আগেই আমাদের এনে রেখেছিল, তো সেই জন্য আমরা মাঠেই খেতে হচ্ছে। তো কোনো প্রবলেম নেই, মা সাথে আছে। চলো প্রসাদটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। প্রসাদ খাওয়া এখন কমপ্লিট। তো আমরা এখন যাচ্ছি বামদেবের জন্মস্থান আটলাতে। তো চলো সাথে থেকো, পাশে থেকো। চলো আটলাটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি শ্রী শ্রী বামাখাবা বাবার বাড়ির সংগ্রহশালা। তো এটা হচ্ছে বামাখাবার বাবার বাড়ির সংগ্রহশালা। তো দেখে নাও, এটা বাবার বাড়ি। তো তারাপীঠ আসলে অবশ্যই তোমরা এখানে আসবে। এটা হচ্ছে আটলা, তারাপীঠ থেকে হার্ডলি ওই 1 কিলোমিটার মতো, অবশ্যই তোমরা দেখে যাবে। তো ফাইনালি আমরা যাচ্ছি এখন বামদেবের বাড়ি, আসল বাড়ি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, দেখাই সব কিছু। তো আমার দাদারা আগে আগে যাচ্ছে, দাদা কাকা আগে আগে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা, দেখো ওপরে কাজ চলছে, এখন খড়ের কাজ চলছে বাড়ি শোনো। তো আচ্ছা, তো ভিতরে ক্যামেরা তো নিয়ে যাওয়া যাবে না, তো এখান থেকে যতটা পারলাম দেখালাম। তো চলো দেখে এসে পরে কথা হচ্ছে। সাধক বামাখাপার, আমি হচ্ছি বংশধর। বামদেব ঠাকুরা 2 ভাই ছিলেন। ছোট ভাই রামচন্দ্র চট্টোপাধ্যায় বিয়ে করেছিলেন, তারই 4th জেনারেশন। নাতির ছেলে, আমি হচ্ছি পৌনাতি, ঠাকুরের 4th পুরুষ। বামাখাপা আছেন আমার বড় দাদু, বড় বাবা। সাধক বামদেবের এটি হচ্ছে পৈতৃক ঘর। বাংলা 1244 সাল, ইংরেজি হচ্ছে 1837 সাল। 12ই ফাল্গুন বৃহস্পতিবার, শিব চতুর্দশী রাত্রি 3য় পরে ঠাকুরের আবির্ভাব। মাত্র 12 বছর বয়সকাল পর্যন্ত ছিলেন এখানে আটলাগামে। 12 বছর বয়সের পর উনি সন্ন্যাস সাধক। তারাপীঠ মহাশ্মশানে মাকে দর্শন পেয়েছিলেন ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। 74 বছর বয়সকাল পর্যন্ত মহাশ্মশানে উনি ছিলেন, সমাধি নিয়েছেন। 1911 সালে, ইংরেজি বাংলা 1318 সাল শ্রাবণ মাস 2রা শ্রাবণ কৃষ্ণাষ্টমী তিথিতে বামদেব মহাশ্মশানে ইচ্ছা মৃত্যু নিয়েছিলেন। শ্মশানে আমাদের মায়ের পাদপদ্ম চরণের পাশেই ঠাকুরের সমাধি মন্দির আছে। ঠাকুরের বহু অলৌকিক মাহাত্ম্য ঘটনা রয়েছে।
সাধক বামদেব বাবা এই আটলা গ্রামের বাড়িতেই মাতৃশ্রাদ্ধ কাজে নিজের মা যখন গত হয়ে গেছিলেন, হাজার হাজার অতিথি ব্রাহ্মণরা এই বাড়িতে নেমন্তন্ন করা হয়েছিল। খাবার দাবার ব্যবস্থা আয়োজন কোনো কিছুই করতে পারেননি ভাই গিয়ে তারাপীঠ মহাশ্মশানে বামদেবকে সংবাদ দিয়েছিলেন। বামদেব তারাপীঠের মহাশ্মশান থেকে মাকে জানিয়ে আটলা গ্রামের বাড়িতে এসেছিলেন। বামদেব বাড়িতে আসার পরেই স্বয়ং তারামাই সব খাবার এই বাড়িতে পৌঁছে দিয়েছে। খেতে বসানো হবে। আকাশে তখন কালবৈশাখীর মতো মেঘ উঠেছে। ভক্তবৃন্দরা, নিমন্ত্রিতরা আর খেতে বসতে চাইছে যে বৃষ্টি নামবে এখনই আকাশ থেকে, কিন্তু বামদেবের আদেশ তো কেউ অমান্য করতো না। সবাই বামদেবের আদেশে খাবার খেতে বসে গেল। খাবার আরম্ভ হয়ে গেল, শুরু হয়ে গেল। আকাশ থেকে বৃষ্টি নামলো। বামদেব তখন ওই ত্রিশূল হাতে দিয়ে তাড়া করে উঠোনে চারিদিকে প্রদক্ষিণ করে গন্ডি কেটে দিয়েছে যে এই দেখতো থেকে গন্ডি কেটে দিলাম, তো এখানে বৃষ্টি হবে। জল ঝড় বৃষ্টি মুষলধারে হয়েছিল, কিন্তু এই মাটিতে পড়ে। এই খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, বৃষ্টিও থেমে গেল। বামদেব গায়ে গায়ে এসে এই একটা বিরাট শেষ জীবনে এই আটলা গ্রামের বাড়িতে মাহাত্ম লোকটি জয় গুরুবাম। সকল ভক্তবান্ধবরা এসো, বাবার আশীর্বাদ কৃপা লাভ করো, দর্শন করো, এটাই ভক্তবৃন্দের কাছে কামনা প্রার্থনা। ও আমরা এখন কোথায় যাচ্ছি বলো? বড় মায়ের মন্দির বামাকে পার, কালীতলা বড় মায়ের মন্দির আছে এখানে। হ্যাঁ, দেখুন না না বাবার বামদেব বাবার জন্মভিটে বাল্যকালের সাধন স্থল আমরা চলে এসেছি এখন। মা 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 গো মা। অশান্ত মন বোঝাই কাকে, চাইছে তোমাকে, গভীর শেষে আকাশ নীলে